আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মজার একটা বিষয়, যে আইসিটি এমসিকিউ। কিছু প্রশ্ন আইসিটি চলে আসে যেগুলো আসলে খুব মজার, কিন্তু অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয়। যেমন একটা পরীক্ষায় এমসিকিউ আসছিল। আমি যদি তোমাদেরকে প্রশ্নটা দেখেন, প্রশ্নটা ছিল ঠিক এভাবে, যে দাদা অপেক্ষা বাবা কত ছোট। তো প্রশ্ন মজার না? খুবই মজার। যারা বুঝতে পারে তাদের জন্য খুবই মজার। যে অপেক্ষায় কত ছোটো, মানে পার্থক্যটা আমরা বার করতাম। তো পার্থক্য বার করতে গেলে আমাদের কীটা করতে হয়? পার্থক্য বার করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়। তারপরে দেখতে দাদা অপেক্ষায় বাবা কত ছোটো, মানে দাদা থেকে বাবারে আমরা বিয়োগ করতে হবো। তো দাদা থেকে আমরা বাবারে বিয়োগ করি। দেখেন, আমি আপনাকে বিয়োগ করে দেখাই। দাদা আর নিচে লিখবো আমি বাবা। ঠিক আছে, দাদার চেয়ে বাবার আমি বিয়োগ করে নিব। বিয়োগ করলে যা বাড়াইব তাই আমার ফলাফল। দেখেন কীভাবে বিয়োগ করি। তো আমরা জানি যে এই সংখ্যাগুলো এখানে দেখেন বেজ দেওয়া আছে, এগুলো হেক্সাডেসিমালের সংখ্যা। তো হেক্সাডেসিমাল হয়েছে কি আপনার এর ডিমান্ড হয়েছে গিয়া 10, বি এর ডিমান্ড 11, সি এর ডিমান্ড 12, ডি সমান 13, ই সমান 14 এবং এফ সমান 15। তো দেখুন এ থেকে এ মাইনাস, এ থেকে এ মাইনাস, তার মানে 10 থেকে 10 মাইনাস, 10 থেকে 10 মাইনাস গেলে কত বসবো? 0 বসবে। ডি থেকে বি মাইনাস, ডি ডিমান্ড কত? 13, বি ডিমান্ড কত? 11। তাহলে 13 থেকে 11 আমি মাইনাস করি, কত থাকবো? 2 থাকবো। আবার এ থেকে এ গেলে কি আবার 0, আবার ডি থেকে বি গেলে কি 13 থেকে 11 গেলে কি আবার 2। দাদা থেকে বাবার পার্থক্য হচ্ছে গিয়া 2020, 2020। এটাই ছিল এই দাদা থেকে বাবার যে পার্থক্য, এই পার্থক্য। তো আরেকটা অঙ্ক দেখো, এমসিকিউ আইছিল, দাদা শব্দটির দশমিক মান কত? আমি ডাটা লিখে দিই। দেখেন, এখানে আমি লিখে দিছি দাদা শব্দটির দশমিক মান কত। এটা একটা এমসিকিউ। এখন আমরা এই যে এটা দেওয়া আছে হেক্সাডেসিমালে, কারণ এই লেটারগুলো হেক্সাডেসিমাল বাদে আর কোন জায়গায় নাই। তো আমরা হেক্সাডেসিমাল থেকে কীভাবে ডেসিমাল সংখ্যা নিব এটা আমরা জানি, যে হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমাল কীভাবে নেওয়া লাগে, বা বাইনারি থেকে আমরা যখন ট্রান্সফরমেশনের ক্লাস যখন আমরা করছি তখন আমরা এগুলো শিখছি। যেহেতু এটা এমসিকিউ, তাই আমার এটা যেভাবে করতে হইব আমি খুব সংক্ষেপে করতে হইব। কীভাবে সংক্ষেপে করতে হইব? এই সংখ্যাটারে আগে আমি বাইনারিতে নাইতাম পারি, এই সংখ্যাটা আমি আগে বাইনারিতে নাইব, তারপরে আমি কীটা করতে হইব, আমি যাতে ডেসিমালও নিতাম পারি। আর যদি আমি ওই সিস্টেম আমার কাছে কঠিন মনে হয়, তাহলে আমি যেভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে দশমিক নিতে হয় আমি ওই নিয়ম করব। আমি তোমাদেরকে দুইটা নিয়মই দেখাইলাম। হ্যাঁ, তাহলে দেখো, এই দাদা শব্দটির দশমিক মান কত আমরা জানি, কিন্তু সংখ্যারে যদি আমরা ডেসিমাল সংখ্যায় নেই তাহলে গুণ করে নেওয়া লাগবে। তাহলে আমি তোমাদেরকে দেখাই, যে দাদা শব্দটির ডেসিমাল, ডি এর ডিমান্ড হচ্ছে গিয়া 13। তো আমি যদি এখানে ব্র্যাকেটের ভিতরে 13 লিখি, গুণ দিতিব তার বেজের সাথে, বেজ হচ্ছে গিয়া 16, প্লাস এর ডিমান্ড হচ্ছে গিয়া 10, এ ব্র্যাকেটের ভিতরে দিলাম 10, গুণ আবার তার বেজ 16, আবার প্লাস ডি যার ডিমান্ড 13, গুণ 16, প্লাস আবার তার ডিমান্ড 10, গুণ 16। ও এতটুকু দেখা যায় কিনা, দেখা যায় আশা করি। তো এই থেকে তার নিয়ম আমরা, কারণ হচ্ছে কোনো ডেসিমাল সংখ্যা, যে কোনো মানে আপনি বাইনারি ও অক্টাল হোক হেক্সাডেসিমাল হোক, ডেসিমালও নেবেন মানে আপনি গুণ করে নেবেন, আবার বাইনারি আনলে আপনি বাক করে আনা যায়। তো দেখেন, আমি ডি মানে 13 দ্বারা যদি আমি এই 16 গুণ করি, 13 দ্বারা যদি আমি এই 16 গুণ করি, তাহলে আমার ফলাফল, সরি, এখন আমার ক্ষেত্রে করতে দিব। তা আমি এটা একটা পাওয়ার দিতে দিব। দেখেন, এখান থেকে পাওয়ারটা শুরু করি, এখানে দিব 0, তারপরে 1, তারপরে 2, তারপর 3।
এই পাওয়ারটা হয়ে থেকে আইলো এই অঙ্কের নিয়ম অনুযায়ী এই পাওয়ারটা চলে আসছে। এখন আমরা কী করবো, ওই যে পাওয়ার, এই পাওয়ারের কাজটা করবো, লক্ষ্য করে কীভাবে কাজ করি। এই যে ডি বা 13, এই 13 আমি লিখে লিখব ইন্টু এই 16 কিউ, মানে 16 দ্বারা এই কিউর বা 3টা 16 গুণ হলে যে ফলাফল আইব তাই হচ্ছে গিয়া 4096। তারপরে আপনি দেখেন 4096 প্লাস এর ডিমান্ড আছে 10, আমি 10 লিখে লিখব ইন্টু এই 16 স্কোয়ার, 16 দ্বারা স্কোয়ারে গুণ হইব 256, এই প্লাস ডিমান্ড 13, এগুলো লিখে লিখব 13 ইন্টু 16 দ্বারা 1 গুণ করবো, 16 দ্বারা 1 গুণ হইব 16কে 16। তারপরে এখানে আছে দেখেন আপনি প্লাস এর ডিমান্ড 10, আমি 10 লিখে দিব ইন্টু, আমরা জানি এই ধরনের কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে তার নিচে একটা 1 বসে। তারপরে আপনি দেখেন এই 13 দ্বারা আমি যখন এই সংখ্যাটা গুণ করবো, এখন গুণের কাজ, এই যখন গুণ করবো তখন তার ফলাফল আসবে আপনার 53248 প্লাস এই 10 দ্বারা যখন আমি এটা গুণ করবো ফলাফল আসবে 2560 প্লাস এই 13 দ্বারা যখন আমি 16 গুণ করবো তখন তার ফলাফল চলে আসবে 208 প্লাস 10কে 10। এখন আমি কী করবো, এই সবগুলো সংখ্যার আমি যোগ করে নিব। এই সবগুলো সংখ্যা যোগ করলে আমার যে ফলাফলটা আইব এটা আইব তার দাদা এর দশমিক মান। দেখেন আমরা যোগ করি 080, তো 0800808, তাহলে কত দিব কেন 6 দিব, 8 আর 8 16, 16 6 8 আছে 1 1 0 8 6 4 1 7 7 আর 4 7 6 আর 1 7 7 আর 4 11, হাতের 1 12, 12 2 হাত আছে 1 2 আর 5 7 7 আর 2 9, হাতের 1 10, 10 এর 0 হাত আছে 1 2 আর 3 5 আর হাতের 1 6 আর 5 এর 5। তো এই ছিল আমাদের দাদা এর ডেসিমাল মান, দাদা এর ডেসিমাল মান ছিল এত। তো যেমন মজার বিষয়, এগুলো এমসিকিউ কিন্তু আপনি পারলে অতি সহজেই আপনি আনসার করতে পারবেন। এগুলো কিন্তু এমসিকিউ আপনার পরীক্ষায় আসে, কিংবা এইগুলো প্রশ্ন আপনার জ্ঞানমূলকও আসে। এতে দাদা অপেক্ষা বাবা কত ছোটো, বা দাদা এবং বাবার যোগফল, এগুলো অনেক পরীক্ষায় আসে। তো এই দুইটা প্রশ্ন যদি আপনারা বুঝতে পারেন, তো আমি আমার পক্ষ থেকে একটা অঙ্ক দিই, আপনারা এটা মেক করবেন যে চাচা প্লাস বাবা, তার যোগফলটা আপনারা একটু মেক করে মানে দেখাইবেন। যদি পারেন তাইলে দেখাইবেন। যদি দুইটা অঙ্ক বুঝে থাকেন তাহলে আশা করছি এটাও আপনারা পারবেন। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস নিয়ে, যদি বা তোমরা যে অংশটুকু পারতেছো না যদি আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি আশা করবো তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য। তো যাদের সামনে টেস্ট পরীক্ষা আছে এইচএসসি কিংবা আলিমের, আমি আশা করি তো আমার এই ক্লাসের মাধ্যমে আপনারা একটু না হয় উপকৃত হবেন। তো আজকের জন্য আমরা এখানে বিদায় নিলাম। আজকের সম্ভবত আজকের জন্য আমরা এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।